দর্শক, যে দৃশ্যটা এই মুহূর্তে দেখছেন এটি পরিকল্পিতভাবে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে মারার প্রতিবাদে এই মুহূর্তে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। গণ অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং একই সাথে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন এই কর্মসূচিটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতে, আপনি দেখছেন একটু আগে কিন্তু কনফিডেন্স হাউসের সামনে থেকে তারা তাদের যে বক্তব্য সেটা দিয়েছে। তারা বারবারই যেটি বলেছে যে এই অবস্থায় ভারতের যে আচরণ অর্থাৎ বাঁধ খুলে দেওয়ার যে অভিযোগ এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা করছে, ভারতকে যদি সেই সময় মুক্তিযোদ্ধারা এইভাবে সহযোগিতা না করত তাহলে 16 দিনের ওই যুদ্ধ জয় করা ভারতীয়দের কখনোই সম্ভব হতো না। অথচ আজকে দেখুন ভারত একেবারে এই সব কিছু বলে গিয়ে শুধু বলে আমরা তোমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি, এই জন্য সারা জীবন গোলামি করতে হবে ভারতের। এটা খুব অযৌক্তিক দাবি। তারা পারেনি আমাদের সাথে যা করছে সেটা বর্বরতা, হিংস্রতা, অমানবিকতা এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এই বাঁধ খুলে দেওয়ার ফলে আজকে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ প্রায় 20টি জেলার অধিক 1 কোটি করে মানুষ আজকে পানিবন্দী। এই 1 কোটি মানুষের জীবন চালু করেছে বা তৈরি করেছে আমাদের এখানে যে প্রতিনিধি টিমগুলো আছে তাদের মধ্যে বাংলাদেশের সাধারণ জনগণের একটা টিম আছে। দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রাখি যে ভারতে বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বন্যা এমন অভিযোগ তুলে গণ অধিকার পরিষদের একাংশ একটি কর্মসূচি দিয়েছে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে এই মুহূর্তে কিন্তু ভারতীয় হাই কমিশনের সামনে এসেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং একই সাথে বেশ কিছু সংগঠন। এবং এর পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তাদের যে নিরাপত্তা সেটি জোরদার করেছে এবং দেখছেন যে এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে তাদের যে নিরাপত্তা সেটি জোরদার করেছে। আমরা এসেছি এখানে শান্তিপূর্ণভাবে, এখানে ভারতীয় দূতাবাসকে শেষবারের মতো আমাদের পক্ষে কয়েকটা অনুরোধ জানাতে, যেগুলি যদি তারা আমলে নেন এবং বাস্তবায়ন করেন তাহলে তাদের সাথে বন্ধুত্বের হাত আমরা অতটুকুই প্রসারিত করব যতটুকু তারা প্রসারিত করবেন। আনকন্ডিশনাল বা শর্তহীন কোন বন্ধুত্ব বাঙালি আর কারো সাথে করবে না, ভারতের সাথে তো অবশ্যই নয়। যদি আজ থেকে আগামীতে একটা রিজনেবল সময়ের মধ্যে ভারত বন্ধুত্বের কোন নিদর্শন না দেখাতে চায়, ভারত সারাদিনই তাদের মিডিয়ায় বলতে থাকে এখানে সবাই মার্কিন গুপ্তচর অথবা সবাই পাকিস্তানের গুপ্তচর বা চায়নার গুপ্তচর, বাংলাদেশি নাগরিককে ভারত চোখে দেখে না, তাদেরকে সমস্ত বাঙালি জাতি একসাথে হয়ে একবার দেখাতে হবে তোরা দেখ বাঙালি জাতি আছে এবং কিভাবে আছে। আমরা এইবার যদি ভারতের থেকে বন্ধুত্ব সুলভ কোনো সাড়া না পাই তাহলে এই বন্ধুত্বের চ্যাপ্টারটা আমরা আগামী অনেক দিনের জন্য ক্লোজ করে দেব। এবং ভারতের সাথে আমরা বুঝতে চাই তারা কত বড় শক্তি। আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরকে আণবিক বোমা দেখাবেন না, আমাদেরকে বড় বড় কামান বন্দুক দেখাবেন না, ওগুলো আমরা অনেক দেখেছি। বাঙালি অপরাজেয়, মনে রাখবেন বাঙালি যদি একবার জেদ চাপে এই 18 থেকে 20 কোটি লোক নিয়ে আমরা ভারতে ঢুকে যাব। আপনারা চারিদিকে শুধু অন্ধকার দেখবেন, যেবার এবার আপনাদের বন্ধু হাসিনা দেখে গেছে। বাংলাদেশ নির্ভর করে তার জনশক্তির উপরে, এবং এই জনশক্তি এমন অপ্রতিরোধের জায়গায় যেতে পারে দেশপ্রেমে তাড়িত হয়ে এবং দেশের ভালোর জন্য, সেটা পৃথিবীর আর কোন জাতির সাথে তুলনা হয় না এবং আপনাদের ভাবনার অনেক বাইরে। আমাদের স্পষ্ট কথা, ওইখানের কর্মকর্তাদেরকে আমরা দেখতে চাই, আমরা শুনতে চাই তাদের মুখ থেকে তারা যেই ড্যাম 31 বছর বন্ধ রাখলো সেই ড্যাম 31 বছর পর খুলল কেন?
ঠিক সেই সময় খুলনা আমাদের এখানে যে প্রতিনিধি টিমগুলো আছে তাদের মধ্যে বাংলাদেশের সাধারণ জনগণের একটা টিম আছে। দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রাখি যে ভারতে বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বন্যা এমন অভিযোগ তুলে গণ অধিকার পরিষদের একাংশ একটি কর্মসূচি দিয়েছে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে এই মুহূর্তে কিন্তু ভারতীয় হাই কমিশনের সামনে এসেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং একই সাথে বেশ কিছু সংগঠন।